নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই রিডিংটি যখন আমি করছিলাম তখন যে এনার্জিটি আমার সামনে এসেছে তা সত্যিই খুব গভীর, খুব তীব্র এবং ভীষণভাবে আবেগপূর্ণ। মনে হচ্ছে এমন একজন মানুষ আছেন যার কাছে তোমার চলে যাওয়াটা শুধু একটি বিচ্ছেদ ছিল না, বরং যেন তার পুরো পৃথিবীটাই হঠাৎ কেঁপে উঠেছে। এই মানুষটি সবসময় মনে করত তুমি কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। তার বিশ্বাস ছিল তুমি যাই হোক না কেন শেষ পর্যন্ত তার কাছেই ফিরে আসবে। সে ভাবত তোমার জীবন, তোমার অনুভূতি, তোমার অস্তিত্ব সবকিছু যেন তাকে ঘিরেই তৈরি। কিন্তু যখন তুমি নিজের জন্য আলাদা পথ বেছে নিলে, যখন তুমি নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে নিজের জীবনের জন্য নতুন সিদ্ধান্ত নিলে, তখনই সেই পরিবর্তনটি তার ভেতরটাকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে। এখন যেন সে ধীরে ধীরে বুঝতে পারছে তুমি সত্যিই আর ফিরে আসবে না, আর সেই উপলব্ধি তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। তাই আজ আমরা সেই মানুষটির বর্তমান এনার্জি দেখব। সে এখন তোমাকে নিয়ে কি অনুভব করছে, তার মনের ভেতরে এখন কি চলছে, তার অনুশোচনা, তার কষ্ট, তার চিন্তা, সবকিছু আজ এই রিডিংয়ের মাধ্যমে সামনে আসতে পারে। এখানে অতীত, বর্তমান সব ধরনের এনার্জি আসতে পারে, কারণ সবকিছু নির্ভর করছে ইউনিভার্স আমাদের সামনে কি মেসেজ নিয়ে আসে তার উপর। এই রিডিংটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, অর্থাৎ যখনই এই ভিডিওটি তোমার সামনে আসবে তখনই এটি তোমার জীবনের সঙ্গে রেজোনেট করতে পারে। যতটুকু তোমার সঙ্গে মিলে যাবে ততটুকুই গ্রহণ করবে, কারণ এখানে বলা প্রতিটি কথা সবার জীবনের সঙ্গে 100% মিলবেই এমন নয়। কিছু বিষয় তোমার জীবনের সঙ্গে গভীরভাবে মিলে যেতে পারে, আবার কিছু বিষয় নাও মিলতে পারে। এই রিডিংটি সব রাশি এবং সব জেন্ডারের জন্য। তাহলে চলো আমরা রিডিং শুরু করি। হে ইউনিভার্স, ডিয়ার অ্যাঞ্জেলস, অ্যাসেন্ডেড মাস্টার্স, অনুগ্রহ করে গাইড করুন, আমাদের সঠিক মেসেজ দিন। আজকের রিডিংয়ের শুরুতেই যে এনার্জি এসেছে সেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই মানুষটি দীর্ঘদিন ধরে নিজের এক ধরনের অহংকার আর বিভ্রমের মধ্যে বেঁচেছিল। সে সব সময় ভাবত তুমি কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। তার মনে হতো সে তোমার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যাই সহ্য করো না কেন শেষ পর্যন্ত তার কাছেই থাকবে। এই মানুষটির ভেতরে এক ধরনের কন্ট্রোলিং এনার্জি ছিল। সে ভাবত তুমি তাকে ছাড়া টিকে থাকতে পারবে না, তুমি নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে সক্ষম নও। সে মনে করত তোমার পুরো পৃথিবীটাই তাকে কেন্দ্র করে ঘোরে। আর এখানেই ছিল তার সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ সে কখনো কল্পনাও করেনি যে একদিন তুমি নিজের শক্তিকে চিনে ফেলবে, নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেবে এবং একসময় তার থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। যখন তুমি সত্যিই সরে গেলে, তখন সেই ঘটনাটা যেন তার কাছে বজ্রপাতের মতো নেমে এলো। সে ভেবেছিল তুমি কষ্ট পাবে, কাঁদবে, অপেক্ষা করবে, কিন্তু সে কল্পনাও করেনি তুমি একসময় নিজেকে বেছে নেবে। এখন তার মনে হচ্ছে যেন সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। আমি এখানে এমন অনেক মানুষের এনার্জি অনুভব করছি যারা এই ব্যক্তির দ্বারা মানসিকভাবে কষ্ট পেয়েছেন। অনেকেই হয়তো সম্পর্কের মধ্যে অবহেলা, অপমান অথবা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কারো কারো ক্ষেত্রে এই মানুষটি অর্থনৈতিক চাপও তৈরি করেছিল। হয়তো তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, তোমাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু আজ যখন সে দেখছে তুমি ধীরে ধীরে নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছ, তুমি আর আগের মতো ভেঙে পড়ে নেই, তখন সেই দৃশ্যটাই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। এখন সে বুঝতে পারছে তুমি সত্যিই আর তার কাছে ফিরে যেতে চাও না। যত সুযোগই আসুক, যত পথই খোলা থাকুক, তুমি এখন নিজের শান্তিকে বেছে নিয়েছ। আর এই উপলব্ধিটাই তাকে গভীরভাবে অস্থির করে তুলেছে। সে এখন বারবার ভাবছে, এটা কিভাবে হয়ে গেল? এটা তো আমার পরিকল্পনায় ছিল না। আমি তো কখনো ভাবিনি এই মানুষটা সত্যিই আমাকে ছেড়ে চলে যাবে। তার ভেতরে এখন ভীষণ অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে যেন তার পৃথিবীটাই এলোমেলো হয়ে গেছে। সে বুঝতে পারছে না এখন কি করবে, কোথায় যাবে, কিভাবে এই শূন্যতাকে সামলাবে। তোমার ভেতরে যে পরিবর্তন এসেছে, তোমার যে শক্তি তৈরি হয়েছে, সেটাই তাকে সবচেয়ে বেশি আঘাত করছে। কারণ সে সবসময় তোমাকে দুর্বল ভেবেছিল, অথচ আজ সেই তুমিই নিজের শক্তিতে দাঁড়িয়ে গেছ। তোমার এই নীরবতা, তোমার এই দূরে সরে যাওয়া, তোমার এই আত্মসম্মান, সবকিছুই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।
সে এখন ভেতর থেকে সম্পূর্ণ ফাঁকা অনুভব করছে, যেন তার কাছে আর কোনো ভাষা নেই, কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করার মতো শব্দ নেই। সে বুঝতে পারছে না কিভাবে এমন একটা মানুষকে সে হারিয়ে ফেলল যে সত্যিই তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এখন তার জীবনে এক ধরনের নীরব শূন্যতা নেমে এসেছে। বাইরে থেকে হয়তো সে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে গভীর অনুশোচনা আর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ আজ প্রথমবারের মতো সে বুঝতে পারছে তোমার মূল্য আসলে কতটা ছিল। মনে হচ্ছে এই মানুষটির পৃথিবীটা যেন সত্যিই ভেঙে পড়েছে। কারণ এখন আমি খুব স্পষ্টভাবে অনুভব করতে পারছি সে হয়তো তোমার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করছে, অথবা খুব শীঘ্রই করবে। কারো ক্ষেত্রে সে হয়তো কল করছে, বারবার মেসেজ পাঠাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে। আবার কারো ক্ষেত্রে সে হয়তো সরাসরি সামনে এসে এমনভাবে কথা বলতে চাইবে যেন সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যেতে পারে। সে হয়তো দেখাতে চাইবে যে সে অনেক বদলে গেছে, অনেক ভালো হয়ে গেছে, সে এখন সব বুঝতে পেরেছে। কিন্তু এখানে যে এনার্জি আসছে তা বলছে অনেক ক্ষেত্রেই এটি এক ধরনের ইলিউশন, এক ধরনের আবেগের নাটকও হতে পারে। যেন সে আবার তোমাকে সেই পুরনো ফাঁদের মধ্যে টেনে আনতে চাইছে। কারণ তোমার কাছ থেকে সে যে শক্তিটা পেত, যে মানসিক সমর্থন, যে এনার্জি, যে আলো পেত, সেই জিনিসগুলো সে আবার ফিরে পেতে চাইছে। তোমার ভেতরে এমন এক জাদুকরী শক্তি আছে, এমন এক উজ্জ্বল আভা আছে, যেটা অন্যদের গভীরভাবে আকর্ষণ করে। আর এই মানুষটি সেই আলো থেকেই আবার শক্তি নিতে চাইছে। কারণ তার নিজের জীবনে এখন আর তেমন কোনো শক্ত ভীত অবশিষ্ট নেই। এখানে আমি একাধিক এনার্জি অনুভব করছি। কারো ক্ষেত্রে এটি স্বামী বা স্ত্রী হতে পারে, কারো ক্ষেত্রে এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড, আবার কারো ক্ষেত্রে এটি নার্সিসিস্ট বাবা মায়ের এনার্জিও হতে পারে। তাই এটি নির্দিষ্ট কারো গল্প নয়, বরং যার জীবনের সঙ্গে এই এনার্জি মিলে যাবে এই বার্তাটি তার জন্য। এই মানুষটি এখন অবাক হয়ে গেছে তুমি কিভাবে তার হাতের বাইরে চলে গেলে। কারণ সে সবসময় ভাবত সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। সে বিশ্বাস করত তার কথায়, তার আচরণে, তার আবেগের খেলায় সবাই আটকে থাকবে। কিন্তু এখন সে ভাবছে তোমার মধ্যে এমন কি ছিল যে তার সেই পুরনো কৌশলগুলো আর কাজ করল না। আগে সে তোমার কাছ থেকে মানসিক সমর্থন, এনার্জি, ভালোবাসা অথবা অন্য কোনো সুবিধা পেত এবং সে ভেবেছিল সবসময় এভাবেই চলবে। বাইরে থেকে হয়তো সে দেখাতো তোমার চলে যাওয়ায় তার কিছুই যায় আসে না, কিন্তু ভেতরে ভেতরে সে জানত তুমি চলে গেলে তার জীবনের অনেক কিছু বদলে যাবে। তাই আজ তোমার এই দূরে সরে যাওয়াটা তার কাছে এক বিশাল ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো তুমি এখন আর আগের মতো নেই। তুমি নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছো, নিজের ভেতরে ট্রান্সফরমেশন এনেছো। তুমি এখন একজন শক্তিশালী মানুষের মতো পরিস্থিতি সামলাতে শিখে গেছো। তুমি তার আসল মুখোশ চিনে ফেলেছ। তুমি বুঝে গেছো বাইরে সে যেমন দেখাতো ভেতরে সে আসলে তেমন ছিল না। সে তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি, বিভ্রম আর ম্যানিপুলেশনের জালে আটকে রেখেছিল। তোমার সময়, তোমার ভালোবাসা, তোমার এনার্জি সবকিছু ধীরে ধীরে নিঃশেষ করে দিয়েছিল। সেই সময় তুমি ভীষণ মানসিক চাপে ছিলে, অনেক রাত হয়তো কেঁদে কাটিয়েছ, অনেক দুশ্চিন্তা আর অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছ। কিন্তু এত কিছুর পরেও তুমি নিজেকে ভেঙে পড়তে দাওনি। তুমি একজন সত্যিকারের আত্মিক যোদ্ধার মতো নিজেকে সামলে নিয়েছ। তুমি সেই টক্সিক আর নেগেটিভ এনার্জি থেকে দূরে সরে গেছো যা তোমার আত্মাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। এখন আর কেউ সহজে তোমার সঙ্গে খেলতে পারবে না। কারণ তুমি নিজের এনার্জিকে অনেক শক্তিশালী করে তুলেছ। এই মানুষটি আগেও জানত তুমি স্পেশাল, কিন্তু এখন যখন তুমি সত্যিই নিজের জীবনে এগিয়ে গেছো তখন অন্যরাও বুঝতে শুরু করেছে তুমি কতটা বিরল এবং মূল্যবান একজন মানুষ। তুমি যত বেশি এই মানুষটির এনার্জি থেকে দূরে সরে যাবে, ততই তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যা হয়তো তুমি আগে কখনো কল্পনাও করোনি। কারণ তোমাদের মধ্যে যে পুরনো কর্মবন্ধন ছিল তা এখন শেষের দিকে যাচ্ছে। তুমি তোমার শিক্ষা পেয়ে গেছো এবং তাকেও তার প্রয়োজনীয় শিক্ষা দিয়ে দিয়েছ। আর সেই কারণেই এখানে পুরস্কারের এনার্জি খুব শক্তভাবে অনুভূত হচ্ছে। এই পুরস্কার কখনো স্যাটার্নের এনার্জির মাধ্যমে, কখনো পূর্বপুরুষদের আশীর্বাদের মাধ্যমে, আবার কখনো সরাসরি ডিভাইনের আশীর্বাদ হিসেবেও তোমার জীবনে প্রবেশ করতে পারে।
তুমি একটি খুব কঠিন নেগেটিভ প্যাটার্ন ভেঙে বেরিয়ে এসেছ। এটি সহজ কাজ নয়। তাই মহাবিশ্ব এখন তোমাকে ধীরে ধীরে তার পুরস্কার দিতে শুরু করেছে। সম্ভবত এই মানুষটি বিভিন্ন নম্বর থেকে কল করছে, মেসেজ পাঠাচ্ছে, উপহার পাঠানোর চেষ্টা করছে অথবা অন্যদের মাধ্যমে তোমার খবর নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তার অহংকার এখনও এই সত্যিটা পুরোপুরি মেনে নিতে পারছে না যে তুমি সত্যিই তাকে ছেড়ে চলে গেছ। তাই সে আবারও পুরনো মিথ্যা ভালোবাসার জাল ফেলতে পারে তোমার উপর। কিন্তু মনে রাখবে, তুমি এখন ডিভাইনভাবে প্রোটেক্টেড। তোমার উপর ডিভাইনের আশীর্বাদ রয়েছে। তাই নিজের অন্তরের কণ্ঠস্বরকে বিশ্বাস করো, ডিভাইনের উপর ভরসা রাখো এবং সামনে এগিয়ে যেতে থাকো। ল অফ কার্মা এবং ডিভাইন জাস্টিস সবকিছু ঠিক সময়ে ঠিকভাবে ফিরিয়ে দেয়। আর শেষ পর্যন্ত আমি এটুকুই বলবো, যদি কেউ সত্যিই নার্সিসিস্ট, কার্মিক অথবা গভীরভাবে টক্সিক হয়ে থাকে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। তবে যদি তোমার মনে হয় কেউ সাময়িকভাবে অন্যদের প্রভাবে বদলে গিয়েছিল এবং সত্যিই অনুশোচনা করছে, তাহলে ক্ষমা করা বা আরেকটি সুযোগ দেওয়া সম্পূর্ণ তোমার নিজের সিদ্ধান্ত। তোমার জীবন, তোমার আত্মা এবং তোমার শান্তির উপর সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তোমারই। আর আজকের এই রিডিংয়ের সবচেয়ে বড় বার্তাটি হল, তুমি হারোনি, তুমি বরং জেগে উঠেছ। যে মানুষটি একসময় ভাবত তুমি তাকে ছাড়া কিছুই নও, আজ সেই মানুষটাই বুঝতে শুরু করেছে তোমার ভেতরের শক্তি কত গভীর, কত বিরল। তোমার নীরবে সরে যাওয়া, নিজের পথ বেছে নেওয়া এবং নিজের আত্মাকে বাঁচানোর সিদ্ধান্ত, এগুলো কোনো দুর্বলতার পরিচয় নয়। এগুলো একজন সত্যিকারের আত্মিক যোদ্ধার সিদ্ধান্ত। অনেক সময় জীবনের সবচেয়ে বড় বিজয় তখনই আসে যখন আমরা কোনো যুদ্ধ না করেই সরে আসি। কারণ তখন আমরা অন্য কাউকে হারাই না, বরং নিজেকেই ফিরে পাই। তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তুমি এমন একটি কর্মবন্ধন থেকে বেরিয়ে এসেছ যা বহুদিন ধরে তোমার এনার্জি, তোমার শান্তি এবং তোমার আত্মার আলোকে আটকে রেখেছিল। আর যখন একটি আত্মা সত্যিই সাহস করে সেই বন্ধন ভেঙে সামনে এগিয়ে যায়, তখন মহাবিশ্ব কখনোই তাকে খালি হাতে রাখে না। তাই এখানে ন্যায়বিচারের শক্তি এত গভীরভাবে অনুভূত হচ্ছে। এর অর্থ হল মহাবিশ্ব সবকিছুই দেখেছে। তোমার কষ্ট, তোমার ধৈর্য, তোমার নীরব কান্না এবং তোমার সাহস। আর যখন সময় সঠিক হয়েছে তখন ডিভাইন শক্তি খুব নীরবে কিন্তু খুব শক্তভাবে তোমার জীবনে ন্যায় ফিরিয়ে দিচ্ছে। এখন তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা শুধু একটি টক্সিক সম্পর্ক থেকে মুক্তি নয়, এটি তোমার আত্মার পুনর্জন্মের শুরু। এটি আসলে শুধু একটি সম্পর্কের সমাপ্তি নয়, এটি তোমার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে যাওয়া। একদম নতুন শুরু। এমন একটি সময় যেখানে তুমি ধীরে ধীরে আরও পরিষ্কারভাবে বুঝতে শুরু করবে তোমার মূল্য আসলে কতটা, তোমার আত্মার আলো কত উজ্জ্বল এবং তুমি সত্যিই কতটা শক্তিশালী একজন মানুষ। দেখো, যে মানুষটি একসময় তোমার আলো ব্যবহার করত, তোমার ভালোবাসা, তোমার এনার্জি আর তোমার কোমল মনকে নিজের সুবিধার জন্য ব্যবহার করত, সে এখন হয়তো বুঝতে শুরু করেছে যে কোনো আত্মার আলোকে কখনো বন্দী করে রাখা যায় না। কারণ আলো সবসময় নিজের পথ খুঁজে নেয়। আর তুমি সেই আলোরই একটি অংশ। তাই যদি সেই মানুষটি আবারও তোমার জীবনের দরজায় ফিরে আসে, যদি আবারও তোমার সামনে দাঁড়িয়ে পুরনো সম্পর্ককে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে শুধু একটি বিষয় মনে রাখবে, তুমি আর আগের সেই মানুষটি নও। তুমি এখন অনেক বেশি জাগ্রত, অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সচেতন। তুমি এখন জানো তোমার এনার্জি কত মূল্যবান, তোমার মানসিক শান্তি কত গুরুত্বপূর্ণ, তোমার আত্মার শক্তি কত বিরল। তাই তোমার পথ এখন আর পেছনের দিকে নয়, তোমার পথ এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার। আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি তোমার জীবনে এখন এমন মানুষ, এমন সুযোগ, এমন আশীর্বাদ এবং এমন সম্পর্ক আসতে শুরু করবে যেগুলো সত্যিই তোমার আত্মার সঙ্গে রেজোনেট করবে। কারণ যখন একটি আত্মা সত্যি সাহস করে টক্সিকতা থেকে বেরিয়ে আসে, তখন মহাবিশ্ব তার জন্য এমন সব দরজা খুলে দেয় যেগুলো আগে কখনোই খোলেনি। তাই কোন ভয় পেও না, কোন দুশ্চিন্তা করো না, পেছনে ফিরে তাকানোরও কোনো প্রয়োজন নেই। কারণ তুমি ডিভাইনলি প্রোটেক্টেড, তুমি ডিভাইনলি গাইডেড। তোমার প্রতিটি পদক্ষেপের উপর ডিভাইনের আশীর্বাদ রয়েছে। আর মনে রাখবে, তোমার আলো কারো অনুমতির উপর নির্ভর করে না। তোমার আলো তোমার নিজের।
আর সেই আলোই তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে সত্যিকারের শান্তি, সম্মান এবং নিঃস্বার্থ ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, ডিভাইনের উপর ভরসা রাখো এবং কখনোই নিজের আলোকে ছোট করে দেখো না। কারণ তোমার ভেতরে যে শক্তি রয়েছে সেটিই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। মাই ডিয়ার সোল, এটাই ছিল আজকের রিডিং। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি রিডিং এবং নতুন কিছু শক্তিশালী মেসেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, নিজের আত্মাকে ভালোবাসো এবং সবসময় আলো ও ভালোবাসার পথে এগিয়ে চলো। আর যদি তুমি অনুভব করো আজকের এই রিডিং সত্যিই তোমার হৃদয়ের সঙ্গে রেজোনেট করেছে, তাহলে এই ভিডিওর এনার্জিকে ক্লেইম করতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ আশীর্বাদ গ্রহণ করলাম। তোমাদের এই একটি কমেন্টও কিন্তু ইউনিভার্সের কাছে একটি শক্তিশালী সিগন্যাল হয়ে পৌঁছে যায়। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ব্লেসিংস এবং নতুন রিডিং এর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। মাই ডিয়ার সোল, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে বিশ্বাস করো এটা কেবল কাকতালীয় নয়। ইউনিভার্স তোমাকে আজ একটা বিশেষ বার্তা দিতে চেয়েছিল বলেই তুমি এখানে পৌঁছেছ। আজকের এই রিডিং এর মাধ্যমে হয়তো প্রথমবার তুমি বুঝতে পারলে যে তোমার ভেতরের শক্তি ঠিক কতটা গভীর। তুমি কখনোই দুর্বল ছিলে না, তুমি শুধু অনেকদিন ধরে নিজের আলোকে ভুলে গিয়েছিলে। আর আজ মহাবিশ্ব তোমাকে আবার তোমার সেই আলো মনে করিয়ে দিল। যে মানুষটা তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, আজ সেই মানুষটাই বুঝতে শুরু করেছে তুমি আসলে কতটা বিরল, কতটা শক্তিশালী। কারণ সত্যিকারের আলোকে কখনো আটকে রাখা যায় না। আলো একদিন নিজের পথ খুঁজে নেই, আর তুমি সেই আলোরই একজন বাহক। তাই আজ থেকে আর পেছনে তাকিও না। যে দরজা বন্ধ হয়ে গেছে তাকে বন্ধই থাকতে দাও। কারণ তোমার জন্য এখন এমন নতুন দরজা খুলছে যেখানে থাকবে শান্তি, সম্মান, সত্যিকারের ভালোবাসা আর আত্মার সুখ। মনে রেখো, তুমি হারাওনি, তুমি জেগে উঠেছ। আর একজন জেগে ওঠা আত্মাকে আর কখনো কেউ থামাতে পারে না। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের এনার্জিকে প্রোটেক্ট করো এবং সবসময় মনে রেখো, ইউনিভার্স সবকিছু দেখছে, সবকিছু শুনছে এবং ঠিক সঠিক সময়ে তোমার জীবনে সঠিক মানুষ, সঠিক সুযোগ আর সঠিক আশীর্বাদ পাঠাচ্ছে। যদি তুমি আজকের এই এনার্জিটাকে সত্যিই অনুভব করে থাকো তাহলে এখনই কমেন্টে লিখে দাও, আমি আমার নতুন জীবনকে গ্রহণ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটিকে। আজকের রিডিং। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি রিডিং এবং নতুন কিছু শক্তিশালী মেসেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, নিজের আত্মাকে ভালোবাসো এবং সবসময় আলো ও ভালোবাসার পথে এগিয়ে চলো। আর যদি তুমি অনুভব করো আজকের এই রিডিং সত্যি তোমার হৃদয়ের সঙ্গে রেজোনেট করেছে, তাহলে এই ভিডিওর এনার্জিকে ক্লেইম করতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ আশীর্বাদ গ্রহণ করলাম। তোমাদের এই একটি কমেন্টও কিন্তু ইউনিভার্সের কাছে একটি শক্তিশালী সিগন্যাল হয়ে পৌঁছে যায়। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ব্লেসিংস এবং নতুন রিডিং এর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। মাই ডিয়ার সোল, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে বিশ্বাস করো এটা কেবল কাকতালীয় নয়। ইউনিভার্স তোমাকে আজ একটা বিশেষ বার্তা দিতে চেয়েছিল বলেই তুমি এখানে পৌঁছেছ। আজকের এই রিডিং এর মাধ্যমে হয়তো প্রথমবার তুমি বুঝতে পারলে যে তোমার ভেতরের শক্তি ঠিক কতটা গভীর। তুমি কখনোই দুর্বল ছিলে না, তুমি শুধু অনেকদিন ধরে নিজের আলোকে ভুলে গিয়েছিলে। আর আজ মহাবিশ্ব তোমাকে আবার তোমার সেই আলো মনে করিয়ে দিল। যে মানুষটা তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, আজ সেই মানুষটাই বুঝতে শুরু করেছে তুমি আসলে কতটা বিরল, কতটা শক্তিশালী। কারণ সত্যিকারের আলোকে কখনো আটকে রাখা যায় না। আলো একদিন নিজের পথ খুঁজে নেই, আর তুমি সেই আলোরই একজন বাহক। তাই আজ থেকে আর পেছনে তাকিও না। যে দরজা বন্ধ হয়ে গেছে তাকে বন্ধই থাকতে দাও। কারণ তোমার জন্য এখন এমন নতুন দরজা খুলছে যেখানে থাকবে শান্তি, সম্মান,
সত্যিকারের ভালোবাসা আর আত্মার সুখ। মনে রেখো, তুমি হারাওনি, তুমি জেগে উঠেছ। আর একজন জেগে ওঠা আত্মাকে আর কখনো কেউ থামাতে পারে না। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের এনার্জিকে প্রোটেক্ট করো এবং সব সময় মনে রেখো, ইউনিভার্স সবকিছু দেখছে, সবকিছু শুনছে এবং ঠিক সঠিক সময়ে তোমার জীবনে সঠিক মানুষ, সঠিক সুযোগ আর সঠিক আশীর্বাদ পাঠাচ্ছে। যদি তুমি আজকের এই এনার্জিটাকে সত্যিই অনুভব করে থাকো তাহলে এখনই কমেন্টে লিখে দাও, আমি আমার নতুন জীবনকে গ্রহণ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে প্রতিদিন এমন আশীর্বাদময় বার্তা তোমার কাছে পৌঁছে যায়। লাভ ইউ অল মাই ডিয়ার সোল। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এনার্জি আর নতুন আশীর্বাদ নিয়ে।